আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমি কি করলাম। এটা হচ্ছে তার পরের পার্ট। সো সিঙ্গাপুর থেকে আমি থাই এয়ারলাইন্সের আরেকটা প্লেনে উঠে গিয়েছি। আমাদের হচ্ছে 2টা প্লেনের ট্রানজিট ছিল, মানে ট্রানজিটের পর আপনার প্লেন চেঞ্জ হবে। সো তারপর আমি হচ্ছে উঠে গেলাম। আমার এর আগের ফ্লাইটে সিটটা ছিল হচ্ছে কর্নারে, আর এইবারে আমার সিটটা ছিল হচ্ছে মাঝখানে। আমার দুই পাশে দুজন লোক ছিল। দুজনকেই খুব রিকোয়েস্ট করার পরও কেউ আমার সাথে সিট সুইচ করতে এগ্রি করে নাই। সো ব্যাড লাক, আমি মাঝখানেই বসলাম। সো বেশি একটা বাইরে দেখতে পারি নাই, ক্লিপ নিতে পারি নাই। তো আর কি করার, মাঝখানে বসে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, বাইরে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। 12 ঘন্টার ফ্লাইট ছিল আমার। টোটাল জার্নি ছিল হচ্ছে 21 hours 30 minutes। ইটস আ হিউজ টায়ারিং ফ্লাইট। তারপরও আমি সামহাও ম্যানেজ করেছি। সো আমি হচ্ছে মাঝখানে সিট পড়ার কারণে বাইরে তো বেশি দেখতে পারি নাই। সো মুভি দেখা ট্রাই করলাম। কি অ্যান্ড কা, বলিউডের মধ্যে একটা অপশন ছিল হচ্ছে কি অ্যান্ড কা, ফ্লপ মুভি। তারপরে ওইটা দেখলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। আমার বাসার বারান্দাটা আমার খুবই ফেভারিট। আমি বাসার ট্যুর তো দিতে পারবো না, বাট বারান্দাটা আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর। আমার বাসার মধ্যে সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এটা। তারপর আমি আমার রুমটা একটু গোছানোর চেষ্টা করলাম। এখানে আমাকে রিসিভ করার সময় যে ফ্লাওয়ারটা দেওয়া হয়েছিল সেটা রাখলাম। আর এটা হচ্ছে বাসার বাইরে। আমি অন্য একটা ব্লগে আমার বাসা এবং বাসার বাইরের ভিডিওটা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।